শুধু কোটা নয়, গোটা দেশ সংস্কার প্রয়োজন। মিজানুর রহমান আজহারী। শুধু কোটা নয়, গোটা দেশ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। ডাবির জহু হলে ককটেল বিস্ফোরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোর 5:30টার দিকে এই ঘটনা ঘটে। জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, পালিয়েছেন সংগঠনটির নেতারা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি। দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হলে শিক্ষার্থীদের আজ দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপি কার্যালয়ে অভিযান রিজভি। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু কোটা নয়, গোটা দেশ সংস্কার প্রয়োজন। মিজানুর রহমান আজহারী। বুধবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আজহারী বলেন, পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার, প্রাণহনন্ত গণতান্ত্রিক অধিকার না, আর এটা সমাধানও না। আন্দোলনরতদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলাকে সীমালঙ্ঘন উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতো নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সঙ্গে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছানো যেত, কিন্তু তা না করে তাদের উপর গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন, আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গতকাল ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এইসব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপি কার্যালয় অভিযান রিজভি। মঙ্গলবার দিনগত রাতে 1টার দিকে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভি বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক, লাঠিসোঁটা সহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়। তিনি বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য, নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল, তাহলে মাঝরাতে কেন এই অভিযান? কারণ শূন্য কার্যালয়ে যে কোনো চক্রান্ত আটা যায়। এর আগেও ভিডিওতে দেখা গিয়েছিল যে পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল। রাত 12:30 থেকে রাত 1টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন ডিবির হারুন অর রশিদ। অভিযান শেষে হারুন অর রশিদ বলেন, অভিযানে শতাধিক ককটেল, 5 থেকে 6টি বোতল পেট্রোল, 500-র বেশি লাঠিসোঁটা ও 7টি দেশি বিদেশি অস্ত্র পাওয়া গেছে। তিনি আরও জানান, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার দাবি। দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ। গতকাল মঙ্গলবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভা বসে। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে প্রশাসন অধ্যাপক প্রবণ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে বুধবার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে গতকাল ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এইসব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ডাবির জোহ হলে ককটেল বিস্ফোরণ। শিক্ষার্থীরা জানান, মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হলে ঢোকার চেষ্টা করে। পরে বাধা দিলে যাওয়ার পথে তারা 2টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে হলের গেটের বাইরে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে উত্তেজনা তৈরি হয়। পরে হল জুড়ে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে রাত 2:30টায় হলের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের পক্ষে একটি মিছিল নিয়ে হলের টিনসেট থেকে প্রধান ভবন হয়ে বর্ধিত ভবনের দিকে যান। এই সময় হলে থাকা ছাত্রলীগের কয়েকজন পদপ্রত্যাশী দ্রুত হল থেকে অন্যত্র চলে যান। শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই কবরে, প্রশাসন নীরব কেন, জোহ হলে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই, কোটা না মেধা, মেধা মেধা প্রভৃতি স্লোগান দেন। পাশাপাশি হলের ফটকে থাকা ছাত্রলীগের ব্যানার ফেস্টুন ছিঁড়ে খুলে ফেলেন। এইদিকে পুলিশের উপস্থিতিতে উত্তেজনা বাড়ায় হলের আবাসিক শিক্ষকেরা প্রধান ফটকের সামনে যান। কিছুক্ষণ পরে ফেরত এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং শান্ত থাকার পরামর্শ দেন। এই সময় কোটা আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের পরবর্তী সময়ে পরে ভোরে 4টার দিকে একটি লিখিত আশ্বাস দেন হলের আবাসিক শিক্ষকরা। এইদিকে হল প্রাধ্যক্ষের সার্বক্ষণিক হলে থাকার কথা থাকলেও এই সময় হল প্রাধ্যক্ষকে হলে পাওয়া যায়নি। হলে উপস্থিত না থাকা ও সার্বিক বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আব্দুর রহিম বলেন, আমি বর্তমানে ভিসির বাসভবনে আছি। হলে শিক্ষার্থীদের যা যা প্রয়োজন এবং যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে কাজ করার নির্দেশনা আবাসিক শিক্ষকদের দিয়ে এসেছি। আমার হলে যেতে সকাল হবে। তবে ভোর 4:30টার দিকে তিনি হলে প্রবেশ করেন। তাকে দেখি শিক্ষার্থীরা আবার হল অফিসের সামনে ভিড় করেন। জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, পালিয়েছেন সংগঠনটির নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের 19টি কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওই হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার রাত 11টায় কক্ষগুলোতে ভাঙচুর করেন। এই ঘটনার পর হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত 10:30টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত বঙ্গবন্ধু হলের একদল শিক্ষার্থী হলের নিচে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পরে হলে ছাত্রলীগের নেতাদের কক্ষ ভাঙচুর করেন তারা। বঙ্গবন্ধু হলের 3 তলায় ছাত্রলীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা 19টি কক্ষের মধ্যে 7টি কক্ষের দরজার তালা ভাঙা ছিল। ভেতরে আসবাবপত্র সহ সবকিছু ভাঙচুর করা হয়েছে, আর বাকি কক্ষগুলোর জানালার কাচ ভেঙে পড়ে আছে। ভাঙচুরের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সহসভাপতি হলে অবস্থান করছিলেন। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ আন্দোলনকারীরা 3 তলার বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে সবকিছু ভাঙচুর করে। আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। এইদিকে হল সূত্রে জানা গেছে, যেসব কক্ষ ভাঙচুর করা হয়েছে সেগুলোর বেশিরভাগেরই ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের নেতারা থাকতেন। আর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পোষ্য কোটায় ভর্তি হওয়া, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলে থাকতে পারেন না। তবে তিনি একাই বঙ্গবন্ধু হলের 2টি কক্ষ অবৈধভাবে দখলে নিয়ে থাকতেন। এর আগে সোমবার দিনগত রাতে ছাত্রলীগের হামলার ভয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাত 12টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে রাত 2:30টার দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান ফটক দিয়ে পালিয়ে যান। পরে রাত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের কক্ষ ভাঙচুর করেন। আখতারুজ্জামান মাওলানা ভাসানী হলে থাকতেন।